হ্যালো, আমরা দুরন্ত ক্লাব প্রতিষ্ঠিত করছিলাম 2009 সাল থেকে হাঁটি হাঁটি পাপা করে। তো তখন আমরা সকলেই বেকার ছিলাম। তো আমাদের পরিকল্পনা ছিল সুদূর প্রসারী এবং সমাজকে নিয়ে চিন্তা ভাবনা ছিল আমাদের মানে প্রকট। তো সেই প্রত্যাশার ভিত্তিতেই আমরা এই যে দুরন্ত যাদেরকে দেখতেছেন এদেরকে নিয়ে আমাদের পথ চলা শুরু হয়। তো হাঁটি হাঁটি পাপা করতে করতে আমরা অনেক দূর এগিয়ে যাই। এখন অনেকেই আমরা প্রতিষ্ঠিত, অনেকে ইস্টাবলিশ, অনেকে চাকরি করে, অনেকে ব্যবসা করতেছে, বিভিন্ন জায়গায় আমরা আছি। তো আমাদের সমাজকে নিয়ে চিন্তা ভাবনা আরো বেড়ে গেছে। তো সেই সাথে সাথে কিভাবে আমরা আমাদের সমাজকে শিক্ষাই জাতির মেরুদণ্ড, তো শিক্ষার্থীদেরকে যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি, তো আমরা সেই হিসাবে তাদেরকে সামনে আমাদের সাথে নিতে পারবো। তো সেই ভিত্তিতেই আমরা আজকের এই আয়োজন, সংবর্ধনা দিয়েছি কৃতি শিক্ষার্থীদের এবং যারা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি করে, এবং তাদেরকে আমরা আজকে এখানে ডেকেছি। ভবিষ্যতে আমাদের প্ল্যান আছে আমাদের তিরাইল গ্রামের যে সকল কৃতি শিক্ষার্থী শুধু পাবলিক ইউনিভার্সিটিতে না, প্রাইভেটে পড়তেছে এবং ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তেছে এবং বিভিন্ন পেশায় নিয়োজিত আছে, সেটা সরকারি হোক বেসরকারি হোক, আমরা সকলকেই সামনের দিকে এগিয়ে নিয়ে আমরা একটা প্রতিষ্ঠিত সফল একটা প্রোগ্রাম করব। না, এটা সম্পূর্ণ অরাজনৈতিক একটা প্রতিষ্ঠান। এখানে যতগুলো ফান্ডিং হয় সবগুলো আমাদের নিজেদের অর্থায়নে, এবং আমরা নিজেরাই চাঁদা তুলে নিজেদের পারিশ্রমিকের টাকা দিয়ে আমরা অনুষ্ঠানগুলো করে থাকি। কখনো কোনো রাজনৈতিক ব্যানারে আমরা কখনো এই অনুষ্ঠানটা করি না। আমরা ধরেন 2012 সাল থেকে এটা চালু করতেছি এবং আমরা করেছিও। যারা তো বৃত্তি পেয়েছে, ক্লাস 8-এ বৃত্তি পেয়েছে, তাদেরকেও আমরা সংবর্ধনা দিয়েছিলাম। বাট এটা তখন এত বড় সড়ো ছিল না। তখন আমরা সামনের দিকে আরো বড় সড়ো করবো এবং তাদেরকেও একসাথে এইভাবে নিয়ে আসবো, মানে এইভাবে নিয়ে এসে তখন সবার সামনে একই প্ল্যাটফর্মে তাদেরকে আমরা করবো। যারা ভালো স্টুডেন্ট, বেস্ট স্টুডেন্ট তাদেরকে প্রমোট করছেন, কিন্তু যারা ব্যাক বেঞ্চার তাদেরকে কিভাবে সামনে নিয়ে আসবেন? এটাও আমাদের একটা লক্ষ্য আছে পরবর্তীতে, যে তাদেরকে আমরা ইনভাইট করব এবং ভালো ছাত্রদেরকে দিয়ে তাদেরকে কিছু উদ্বুদ্ধ করাবো, এবং যারা প্রতিষ্ঠিত হয়েছে, যারা সফলতা হয়েছে তাদেরকে দিয়ে তাদেরকে প্রমোট করাবো আমরা, যে কিভাবে কি করা যায়। তো আমাদের এই প্ল্যানটাই মাথায় আছে যে যারা স্টুডেন্ট, হ্যাঁ আমরা টিউশন প্রোভাইড করতেছি, এবং যারা স্টুডেন্ট আমরা সকলেই তালিকা তৈরি করবো অত্র তিরাইলের, এবং তাদেরকে সবাই একই প্ল্যাটফর্মে আনবো। সেখানে যারা হয়তো সফলতা গিয়েছে তাদের সফলতার গল্প যখন বলবো, যারা হয়তো ব্যাক বেঞ্চার আছে তারা মনে করবে যে আমরা খারাপ স্টুডেন্ট, আমরা কেন পারতেছি না, তখন তাদেরকে দেখে দেখে তারা বলবে যে না, আমাকে ওই পজিশনে যেতে হবে। সে আজ ক্রেস্ট গ্রহণ করতে পারতেছে, সে আজ মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে পারতেছে, বাট আমি পিছনে বসে আছি, আমি কোথাও যেতে পারতেছি না। তো সেই হিসাবে আমরা চাচ্ছি যে সামনের দিনগুলোতে এরকম আমাদের অত্র তিরাইলে সকলকে নিয়ে আমরা প্রোগ্রামটা করবো একই প্ল্যাটফর্মে। লাস্ট একটা কোশ্চেন, শুধু তিরাইল দুরন্ত ক্লাবই কেন, গাংনী উপজেলা বা মেহেরপুর জেলা কেন্দ্রিক কোনো প্ল্যানিং আছে? দেখেন, আমাদের ক্লাবটা প্রতিষ্ঠিত হয়েছে 2009 সালে, অলমোস্ট আমরা 16 বছর ধরে আমরা কাজটা করতেছি। তো আমাদের শুধুমাত্র গ্রাম উন্নয়ন না, আমরা চেয়েছি যে গ্রামের পরে আমরা উপজেলাতেও ঢুকবো। মানে আমাদের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি কিন্তু আমাদের শুধু গ্রামের মধ্যে সীমিত না, এটা কিন্তু অত্র গাংনী উপজেলায় আমাদের এই রক্তদানটা চলতেছে। এই কার্যক্রমগুলো যেহেতু একটা মানে ফান্ডিং এর বিষয় আছে, যেহেতু আমাদের সমস্ত অর্থায়ন আমাদের নিজেদের দ্বারাই করতে হয়, তো এই ক্ষেত্রে একটা ফান্ডিং এর বিষয় হওয়ার কারণে আমরা সামনের দিকে বা আশেপাশে গ্রামগুলোতে বা উপজেলাতে অগ্রসর হতে পারতেছি না। তবে সুদূর প্রসারী আমরা ইনশাল্লাহ গাংনী উপজেলার মধ্যে দুরন্ত নিয়ে আমরা ঢুকবো ইনশাল্লাহ প্রত্যেকটা গ্রামে গ্রামে। ধন্যবাদ।